কথা বুঝো। আচ্ছা এই বিদেশে এরকম ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই ভাইটি সৌদি আরবে এসেছে, এখন তার মন টেকতেছে না, সে দেশে যাবে। দেশে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতেছে। তো 1 মাস হয়েছে সে আসছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। কথা বুঝো। আচ্ছা আমার কথা শুন, এই জেল ওঠায় জেল জেল ফাঁসকার পুলিশ ফুলার লিগা তো তো জেল না তো তুই কাম করস খাস, ঠিক আছে? কোনো চিন্তা করিস সালান উড়াইলে দেখ ভিতরতে সাহস লাগবো। বেশি না 3 মাস কাম কর, 3 মাসে ট্যাফও উড়াইবো, তোরতে সাহস লাগবো। হিয়ার পর আবার 3 মাস করবি। বিদের যে আমরা এক সময় মুনিসিয়ার ভরছি হই বেড়া, মনে বুঝবি কি ফুলাফাইত বউ বিটি তামান খাল্লি পারলি আর বিয়েকে খাল্লি পারলি, আগে নিজের জান বাঁচাবি আর কাম করবি, খাবি। শৈল বালা দুনিয়া বালা, কোনো বুঝিয়া করিস আগে সালানটা উঠাইস। বিল্লাল ভাই ভাই একটা 36 দিন ধরে আইছে, যেমন আমার তো 36 বছর লাগতেছে ভাই। আমি খালি বাইক কই যাম, বাইক অনেক কেউই দেখতারে না ভাই। কখন থেকে 20 কে মরে যাই, কয় না গাড়ি তলে পরে মরে যাই, আমার মা কে মরে যাই সইতারম, আমার বউ কয় ফলা পাইলে 20 কে আমি মরে যাম, তুমি বাইক তাইলি। আর একজনও আমার দেখতারে না, বাড়ির নাম রে লাগছে 20 দিন ধরে গেলে ভাই চেয়ার মেরে আইছে, 38 দিন ধরে আইছি ভাই। তখন কি কই ভাই কই আইলাম ভাই, ওই শালার করে শালা তোর সামনে ভাইলে দিতাম কানাকুটি বেড়ায় আমি কোন নাজাজ কম খারাপ হইতাছে। চেয়ার ফেরস করি সেরকম মতন জালো চায় না বেড়ারা। ভাই কত ভালো আছিলাম ভাই, ভাই কত ভালো আছিলাম ভাই, মাছ বেচে তরকারি বেচে ভাই। বিদেশটা এরম ওই মা পুরুষ বলাই জালো থাকে না, হে বেটা জালো থাকে না। 3 মাস কাম করবি তোর মন বইয়া যাবো গা। 3 মাস কাম করলে তোর মনটা বইয়া যাবো গা ভাই। 3 মাস কাম কর, ঠিক আছে? 3 মাসের টিয়া ফকুট আইব, 3 মাসের টিয়া তোর ফকুটও থাকলে দেখবি তোর সাহস লাগবো। হ্যাঁ কি তোর কাজটা কি? হ্যাঁ রে ভাই ওই যে কাজ পাড়াইছে ভাই, কইছে জোস কোম্পানিতে আনছে, আইছে ভেট্টি এর মধ্যে লোয়ার কামাইছে, ওই যে ছবি পাঠাইছে, ছবি দেখেন ফেলে ছবি পাঠাইছি। ভাই দাম মাম তাই ভাই ফুটকিতে শুদ্ধ পানি পরে 4 বা 7টাতে সিপটা ভিজাই ভাই, সিপটা দিবে পানি না 10 কেজি পানি পরে 7টাতে। কি কাজ গরম দাম মাম, কি কাজ করস ভাই? ওয়ার্কশপ হেল্পারি। এই আস্তে আস্তে হেল্পারি হইতে তুই মিস্ত্রি, আস্তে আস্তে হেল্পারি হইতে তুই মিস্ত্রি হয়ে যাবি গা, ঠিক আছে? এই 3 মাস কাম করবে তোর মনটা বয়ে যাবে ভাই। গরিব মানুষ 5 লাখ টাকা আইসস, যেমনি চালান তোল, ঠিক আছে? চালানটা তুললে আসে আসে ইয়া করিস, আমার কথাটা হন। হ্যাঁ ভাই আপনার তো মনে জানা ভাই, যেতে মনে জানা, এই যে জামুগা তো এই যে যেতে মনে জানা ভাই, অনেক হ্যাঁ যাইতাছে শুক্রবারে, এই যে কালকে হ্যাঁ যাইতাছে। আমি কালকে যাইতাছি ভাই ভালো আছো ভাই, ভালো আছো? এই তো ভালো। এই বিলাল ভাই কান্দা লাভ নাই, বিলাল ভাই এই বিদেশে এরম এই ফর্তমাইয়া আমাকে এরমই লাগছে, বুঝছেন? ফর্তমাইয়া আমাকে এরমই লাগছে। কান্দেন না এই 5-6 মাস গেলে দেখবেন মন বয়ে পড়ছে, আর বাইর যেতে মন চাইতো না, সেই টাইমে বাইর যেতে মন চাইতো না। কান্দেন না এরমই লাগে। আল্লাহ বাসাইলে কালকে আমি বাইর যাইতেছি গা, আবার সৌদি আরব যদি যাই দেখা হইব না। দাম মাম থান না, দাম মাম আমি চিনি। আমি ওই যে নদুলোক কার নাম্বার দিব না, তার লগে কত করে কথা কেন? নদুলোক কার নাম্বার দিব? আমি 5 বছর হয়েছে, 5 বছর 3 মাস। হ্যাঁ কালকে বাইর যামুগা। তে যাইব সামনের বুধবারে। তার একটু সমস্যা হয়েছে তো টিকেটের, এক সপ্তাহ হ্যাঁ 1 সপ্তাহ পরে যাইব। ভাই এখন বর্তমানে অনেক ভাই বেড়াদার আইসা এরকম কান্নাকাটি করতেছে বিদেশে। তারা দেশে থাকতে মনে করে যে এখানে মনে হয় কষ্ট ছাড়া ইনকাম করা যায় টাকা। তো যারাই প্রবাসে আসবেন আপনাদের ধৈর্য দরকার। প্রত্যেকটা প্রবাসীর জীবনে প্রথম আসার পরে এরকম হতাশ লাগছে, আসলে আমি কাজ করতে পারবো কিনা, হ্যাঁ এরকম মনে হয়েছে, ঠিক আছে? এরকম মনে হয়েছে, কিন্তু ভাই বিশ্বাস করেন আপনি
3টা 4টা মাস একটু কষ্ট করে বিদেশে থাকেন, তারপর দেখবেন আপনার নিজেরই যাইতে মন চাইবে না, যে না কিছু একটা করি তারপরে যাব। তো এই জন্য বলি ধৈর্য ধরবেন, যারাই নতুন এসেছেন ধৈর্য ধরবেন। নতুন যারা এসেছে আমি নিজেও ভাই সবার কাছে গিয়া বলছি ভাই আমার একটা কাজ দেন, ভাই আমার একটা কাজ দেন, সবাই বলছে, শুধু আমি না। কিন্তু আচ্ছা ভাই দেখি কাজের ব্যবস্থা হলে জানাবো, ওই জানাবোই আর পরে আর মনে করে না, ঠিক আছে। তো সবাই এরকম কাজ খোঁজে, নতুন আইসা একটু ভালো কাজ খোঁজে। তো তারপরে দেখা যায় 2-3টা মাস যাওয়ার পরে কেউ হেল্প না করলেও সে একটা লাইন পাইয়ে যায়, তারপরে আর এই কষ্ট থাকে না। তো ইনশাআল্লাহ আপনাদেরও কষ্ট থাকবে না। কিন্তু এই ভাইটার যে কান্নাকাটি ভিডিওটা দেখে আমার খুব মানে অনেক কিছু মনে পড়ছে। আর আমি এরকম বাস্তবেও দেখি অনেক ছেলেপান আসার পর কান্নাকাটি করে আমার একটু দেশে পাঠান, ঠিক আছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন ভাইটির জন্য, যাতে ভাইটি এই সৌদি আরবের মাটিতে টিকতে পারে, এতটুকু।